রক্তদান জীবন দান। রক্ত দিয়ে জীবন বাঁচান। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতের এই বীর সন্তানের আদর্শকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির। নিজের রেকর্ড নিজেই ভাঙল রেড হার্ট অর্গানাইজেশন। ঐতিহাসিক রক্তদান শিবিরে প্রায় 400 জন রক্তদাতা নিজের তৈরি রেকর্ড নিজেই ভেঙে ফের মানবিকতার অনন্য নজির গড়ল রেড হার্ট অর্গানাইজেশন। প্রতি বছরের মতো এবারেও 23শে জানুয়ারি শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এক ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের পুরাতন ডাকবাংলা মোড় এলাকায়। সকাল থেকেই ছিল উৎসব মুখর পরিবেশ। জাতীয় পতাকা উত্তোলন, ফিতে কাটা ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি জৈদুর রহমান, সমাজসেবী আব্দুর রাজ্জাক, ফেরদৌস শেখ, আসিফ ইকবাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের সদস্যরা। রক্তদান শিবির শুরু হতেই রক্তদাতাদের দীর্ঘ লাইন চোখে পড়ে। পুরুষদের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশ নেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণে এই শিবিরে প্রায় 400 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যা রেড হার্ট অর্গানাইজেশনের ইতিহাসে আরও এক নতুন মাইলফলক। সংগঠনের কর্মকর্তারা জানান, রেড হার্ট অর্গানাইজেশনের প্রতি মানুষের আস্থা ও রক্তদাতার সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেই কারণে শুধু 23শে জানুয়ারির মধ্যে এই কর্মসূচি সীমাবদ্ধ না রেখে আগামী দিনে ছোট ছোট রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। উল্লেখ্য, 2016 সালের 23শে জানুয়ারি এই রক্তদান শিবিরের পথ চলা শুরু হয়। স্বচ্ছতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে আজও সেই ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক রেকর্ড গড়ে চলেছে রেড হার্ট অর্গানাইজেশন। এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে বিশেষ ভূমিকা রয়েছে শামশেরগঞ্জের ভূমিপুত্র তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের। পাশাপাশি নূর পরিবার এবং এলাকার বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতাও রেড হার্ট অর্গানাইজেশনের এই সাফল্যের অন্যতম ভিত্তি। মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে আগামী দিনের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। মূলত আমরা 2016 সাল থেকে রক্তদান যে শিবির এটা করছি, কিন্তু রেড হার্টের জন্ম হয়েছে 2013 সালে ডাইরেক্ট ডোনেশনের মাধ্যমে। পরবর্তীতে আমরা বুঝতে পারি যে ডাইরেক্ট ডোনেশন করলে শুধু হবে না, আসল কাজ ব্লাড ব্যাংকে রক্ত মজুদ রাখা। রক্ত মজুদ থাকলেই আমরা সেই মুমূর্ষ রোগীকে খুব সহজে এবং যে কোনো গরিব মানুষ যারা খুব সহজে রক্ত পাবে সেই উদ্দেশ্যে এবং জনমানুষে যাতে এটা প্রচারিত হয়, রক্তদান করা খুব ভালো কাজ। আমরা শুরু করেছিলাম খুব ছোট করে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেক বড় ক্যাম্প করি এবং এই বড় ক্যাম্পগুলো আমরা একদিনে করতে পারিনি। দীর্ঘদিনের আমাদের যে সদস্যদের মেহনত, দীর্ঘদিনের যে কাজের প্রক্রিয়া, এটা আমাদের যে চলছে, এই জিনিসটা চলছে বলে আমরা আমাদের সংঘ সদস্যকে বোঝাতে পেরেছি, এলাকার লোককে সচেতন করতে পেরেছি বলেই আমরা এই ক্যাম্পগুলো বড় করে করতে পারছি। তাছাড়া রেড হার্টের এই বছরের উদ্দেশ্য আছে 2 থেকে 3খানা আরও ব্লাড ডোনেশন ক্যাম্প করা, যেটা আমরা বছরে একবার করতাম এবং ডিরেক্ট ব্লাড ডোনেশন যে সিস্টেম সেটাকে চালু আছে, তো সেটা তো থাকতোই, আমাদের আছেই সেটা আর কি। তাছাড়া আমরা এবছর আরও 2খানা কিন্তু ক্যাম্প করব। আপনাদের রেকর্ড দেখছি আপনারা নিজেই ভাগেন, এই বিষয়ে কি বলবেন? আমরা আমাদের রেকর্ড ভাঙি। এবার লিমিটেড সংখ্যক আমরা আমাদের যে ডোনারগুলো বিভিন্ন ইউনিট থেকে আসে সেগুলোকে আপাতত স্টপ করেছি 2-3টা জায়গায়, যেখান থেকে আমরা ডোনার কল করিনি। সেই সব এলাকাগুলোতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। সেহেতু আমাদের রেকর্ড করা বা গড়ার ব্যাপার নয়, আমরা চাই মানুষের কাজ করতে, আরও গুছিয়ে কাজ করতে। বছরে বিভিন্ন সময় ব্লাড দিলে ব্লাড ব্যাংক সচল থাকবে, এই সচলতা যাতে বজায় থাকে সেই জন্য আমরা রেকর্ডের দিকে আমরা এগোই না, নম্বরের দিকে আমরা এগোনোর আমাদের কোনো দরকার নেই। মানুষ আমাদের এলাকার লোক খুব ভালোবাসে, তারা সমর্থন করে আমাদেরকে, তারা আমাদেরকে ভালোবাসা দিয়ে এই সংস্থাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সহযোগিতা করছে। এই যে শামশেরগঞ্জ ছাড়াও কি বাইরে শিবির থেকে উৎসবে পরিণত হয়েছে, তাই আপনার পুরো টিমের উদ্দেশ্যে কি বলবেন আপনি দায়িত্বশীল হিসেবে? পুরো টিমের উদ্দেশ্যে কি, আমরা শিবির থেকে উৎসবে যেটা করেছি এটা নিয়ে আমরা এটা মানুষই করেছে। আমাদের সদস্যরা শুধু মেহনত করেছে, রক্ত দিয়েছে, মানুষকে সার্ভিস দিয়েছে, মানুষের সহযোগিতা এটাকে উৎসবে পরিণত করেছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এই ক্যাম্প 23শে জানুয়ারি আমরা 2016 সাল থেকে আজ পর্যন্ত কন্টিনিউ করে রাখতে পেরেছি একই ডেটে। এটা ভালো বিষয়। এর জন্য কৃতজ্ঞ আমার পুরো রেড হার্ট টিমের, যারা অক্লান্ত পরিশ্রম করে এই ক্যাম্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যে টিম আছে যারা অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবন মানে নিজের শরীর থেকে সবচেয়ে মূল্যবান জিনিস রক্তটা দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করে, সেহেতু এটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। আমার নাম আব্দুল হামিদ, সভাপতি।